লক্ষ্য আইএএস, সম্বল জেল, সাফাই কর্মী সাগরের রেজিস্ট্রার। কোচিং এর খরচ জোগাড়ে গুজরাটের আহমেদাবাদের একটি হোটেলে সাফাই কর্মীর কাজ শুরু করে দিয়েছে কাল্লার মহারাজা স্কুলের কলা বিভাগ থেকে সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রটি। দারিদ্র্যের দরিয়ায় স্রোতের উল্টো দিকে সাঁতরে নিজের স্বপ্নের সাগরে পৌঁছতে চায় সাগর। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের কালনা থেকে সে পথে এক জয়ের ধ্বজা উড়িয়ে প্রথম পদক্ষেপ করলো। তারুণ্যের চৌকাঠে দাঁড়িয়ে থাকা সাগর মণ্ডল এবছর উচ্চ মাধ্যমিকে রাজ্যের নবম হয়েছে সে। স্বপ্ন একদিন সে আইএএস অফিসার হবে, আর সেজন্য কালনা থেকে বহু দূরে গুজরাটের আহমেদাবাদের একটি হোটেলে সাফাই কর্মীর কাজ শুরু করে দিয়েছে কালনা মহারাজা স্কুলের কলা বিভাগ থেকে সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রটি। কারণ ইউপিএসসি এর প্রস্তুতির জন্য যে টাকা প্রয়োজন তা এখন থেকেই জোগাড় করে ফেলতে চায় সাগর। রূপালী পর্দায় চম্বলের মনোজ কুমার শর্মা হার না মানা লড়াই তুলে আনা হয়েছিল 12 ফেল ছবিতে। বহু বাধা পেরিয়ে এক তরুণের আইপিএস হওয়ার স্বপ্ন পূরণের সেই গল্পের সঙ্গে সাগরের গল্পেরও বেশ কিছু মিল রয়েছে। দুজনেরই পুঁজি যাবতীয় প্রতিবন্ধকতা চুরমার করে স্বপ্ন ছুঁতে চার অদম্য জেল। নদিয়ার নৃসিংহপুরের ছেলে সাগর রোজ ভাগীরথী পেরিয়ে এসে পড়াশোনা করেছে কালনা স্কুলে, কিন্তু গোটা লড়াইটা তাকে লড়তে হয়েছে একা। সংসারে তীব্র অনটন, তাই রুটি রুজির সন্ধানে পরিযায়ী শ্রমিক হিসেবে আহমেদাবাদে চলে যান সাগরের বাবা মৃত্যুঞ্জয় ও মা সুষমা মণ্ডল। সেখানে সুষমা একটি হাসপাতালে ও মৃত্যুঞ্জয় একটি হোটেলে সাফাইয়ের কাজ করেন। উচ্চ মাধ্যমিক দিয়ে সাগর দেরি করেননি, চলে যায় আহমেদাবাদের থালদের শহরে একটি হোটেলে সাফাই কর্মীর কাজ নিয়ে। লক্ষ্য একটাই, ইউপিএসসি পরীক্ষার জন্য কোচিং এর খরচ জোগাড় করা। বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ছিল বলে ছুটি নিয়েছিল। সকাল থেকেই চোখ ছিল মোবাইলে। রেজাল্ট ওয়েবসাইটে প্রকাশিত হতেই সাগর জানতে পারে সে নবম হয়েছে। আহমেদাবাদ থেকে ফোনে বলে, ভালো রেজাল্টের জন্য যতটা সময় পড়েছি, কিন্তু মেধা তালিকায় থাকবো ভাবিনি, তাই নবম হয়েছি দেখে কিছুটা বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম। মা বাবা না থাকায় নিজেকেই রান্না করে খেতে হতো। সাগরের মেধা দেখে তাকে পড়াশোনায় সাহায্য করেছেন অনেক শিক্ষক। কেউ নামমাত্র ফ্রি নিতেন, কেউ বা সেটাও নিতেন না। তবু থেমে থাকেনি সাগরের পথ ছাড়া। সিনেমার মনোজ দিল্লি গিয়ে কখনো লাইব্রেরিতে কাজ করেছেন, কখনো আটার চাকি চালিয়েছেন শুধু নিজের স্বপ্ন পূরণের রসদ জোগাতে। সাগরও নিজের আইএএস হওয়ার লক্ষ্য পূরণে সাফাই কর্মীর কাজ করছে। আপাতত তার পরিকল্পনা রয়েছে দিল্লি গিয়ে একটি ওপেন ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানে গ্র্যাজুয়েশন করতে চায় সে। কারণ ওপেন ইউনিভার্সিটি পড়লে কাজ করে রোজগারের সময় পাওয়া যাবে। স্নাতকের পড়াশোনার সঙ্গেই দিল্লিতে ইউপিএসসির প্রস্তুতি শুরু করে দিতে চায় সাগর। তার কথায়, দিল্লির একটি কেন্দ্রে প্রশিক্ষণ নিতে চাই, তার জন্য টাকা লাগবে। সেই টাকা জোগাড়ের জন্য মা বাবার কাছে গুজরাটে চলে আসি। এপ্রিল মাসে 13,000 টাকা বেতন পেয়েছি, এ মাসে তা বেড়ে 15,000 দেবে বলেছে। চারপাশ নিয়েও সচেতন সাগর। তার কথায়, ঋণ নিয়ে যা হচ্ছে তাতে মর্মাহত। দুর্নীতির কারণে মেধা বঞ্চিত হবে তা মানা যায় না। মাধ্যমিকে 646 পাওয়া সাগর উচ্চ মাধ্যমিকে পেয়েছে 488 নম্বর। ইংরেজি ও অর্থনীতিতে 99, ভূগোলে 98, রাষ্ট্রবিজ্ঞান ও বাংলায় 96। সাগরের এই রেজাল্টে গর্বিত কালনা মহারাজা স্কুলের শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন মান্ডি বলেন, সাগর ফেরার পরে স্কুলের শিক্ষক ও প্রাক্তন শিক্ষক মিলে ওর হাতে যতটা সম্ভব অর্থ সাহায্য তুলে দেওয়ার কথা ভেবেছি। 12 ফেল সিনেমার বিখ্যাত ডায়লগ ছিল রিস্টার্ট। বাধা যতই আসুক, সাগররা বারবার রিস্টার্ট করে পৌঁছেও যায় লক্ষ্যে।